ওই সময় হযরত আদম আলাইহিস সালাম ফরমাচ্ছেন, আমার আল্লাহ, আমার রব, আমার প্রভু, আমি আদম, আমাকে যখন আপনার মালায়েকা ফেরেশতারা আপনার দয়া জান্নাতে নিয়ে যাচ্ছে, আমি আদম জান্নাতের দরওয়াজার সম্মুখে যখন দাঁড়িয়েছি, আমি আদম উপরের দিকে দেখতে লাগি, বড় বড় অক্ষরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, পরে একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই না, আমার আল্লাহ, আমার প্রভু, আমি আদম, আমি যখন আপনার দয়ার জান্নাতে প্রবেশ করি, আমি আদম দেখতে পাই আপনার দয়ার জান্নাতে কতগুলো গুণী মানেরা আছে। আমি আদম আমাকে সম্মান জানাবার জন্য, তাজিম করার জন্য, আমি আদম আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য সমস্ত গুণী মানেরা আমি আদম আমার সম্মুখে হাজির হয়। আমি আদম দেখতে পাই প্রত্যেকটা গুণী মানেদের কপালে কপালে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, পরে একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই না, আমার আল্লাহ, আমি আদম জান্নাতে প্রবেশ করলাম, জান্নাতের দেয়ালগুলো দিকে তাকালাম, আমি আদম দেওয়ানা হয়ে গেলাম। জান্নাতের দেয়ালগুলো এত সুন্দর ডিজাইন করা আছে, এই ডিজাইনের উপরে সুন্দর সুন্দর করে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, পরে একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই না, আমার আল্লাহ, আমি আদম জান্নাতে ভ্রমণ করি, জান্নাতে ঘুরে বেড়াই, আমি ঘুরতে ঘুরতে জান্নাতে যতগুলো গাছ আছে প্রত্যেকটা গাছের দিকে আমি আদম দেখি, আমি আদম দেখতে পাই জান্নাতে প্রত্যেকটা গাছের পাতায় পাতায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, পরে একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, আমার আল্লাহ, জান্নাতে যতগুলো গাছ আছে প্রত্যেকটা গাছে পাখিরা আছে, পাখিগুলো কি সুন্দর খেলাধুলা করে, তাদের জবান দিয়ে একটাই কথা পাখির হয়, আমি আদম শুনতে পাই লা ইলাহা ইল্লাল্লাহ, পরে একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, আমার আল্লাহ, আমার প্রভু, আমি আদম আমার মেহমানদারির জন্য, আমার ক্ষুধা নিবারণ করার জন্য, আমার আহারের জন্য, আমি আদম আমার সম্মুখে আপনার দয়ার জান্নাতের খাদ্য খাবার গুলো আসে, আমি আদম দেখতে পাই জান্নাতে যতগুলো খাবার আছে প্রত্যেকটা খাদ্য খাবারে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, পরে একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের পরে কার নাম? রাসূল পাকের বা নবী পয়গম্বর কতজন? টোটাল ইখতিলাফ 2,24,000। কি দায়িত্ব নাকি গো? ভালো করে বুঝবেন, আমি সাফিরি তো আদমের থেকে বড় হয়ে গেছি। জোরে বলেন, ঈসা আলাইহিস সালামের থেকে বড় হয়ে গেছি। এই কথা বলেন হ্যাঁ, ভালো করে বুঝবেন। নাউজুবিল্লাহ মিন যালিক। আমার তো মনে হয় আমাদের মতো কিছু কিছু মোল্লা মৌলবী গুলো এরা রাসূলের থেকে বড় হয়ে গেছে। এরা বলে যে লা ইলাহা ইল্লাল্লাহর পরে রাসূল পাকের নামটা একসঙ্গে তেলাওয়াত করা চলবে না, শিরক বিদআত। বলে না? অনেক অনেক মসজিদে দেখবেন মেম্বারে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছু কিছু মৌলবী গিয়ে বলে ইমাম সাহেব কি আছে কেন আমি এই একসাথে তো লেখা চলবে না, বেদাত। কি বলে না? বলে না চলবে না, বেদাত। ভালো করে বুঝবেন, এখানে একমাত্র 2,23,999 জন নবী পয়গম্বরের নাম নয়, একমাত্র নাম আল্লাহ পাক আমার আপনার রাসূলের নামটা রেখেছেন। ঠিক না বেঠিক? ভালো করে বুঝবেন। প্রশ্ন করছে আল্লাহ কি আদম? আল্লাহ এটা কি কার নাম? আল্লাহ পাক ফরমাচ্ছে আদম চিনতে পারছো না? জি নাম। চিনতে পারছো না? জি নাম। আল্লাহ এটা কে চিনতে পারছে না ভাই?
কে এই কথা বলে? আদম আমাদের কে ভাই? আদি পিতা, ঠিক না বেটা? আল্লাহ পাকের পয়গম্বর তিনার বেটাকে চিনতে পারছেন। আল্লাহ এটা কে? কার নাম? যেদিকে তাকাই সেদিকে আপনার নামের পরে নাম দেখতে পাই। ভালো করে বুঝবেন। আর আজ আমাদের মতো উঁচু করুণের বেটারা দুদিন দুপাতা পরে রাসূলকে চিনে ফেলেছে। আমাদের মতো মানুষ মরে গেছে, শেষ হয়ে গেছে, মরা গুলি ঘাস খায়। হায়াতুন নবী বলা যাবে না, যে হায়াতুন নবী হয় কবরে পিচ্ছাপ পায়খানা করে কোথায়, কবরে খায় কোথায়? জোরে বলেন নাউজুবিল্লাহ। বলেন না বলেন? ভালো করে বুঝবেন। আদম ফরমাচ্ছে আল্লাহ এটা কে? আল্লাহ পাক ফরমাচ্ছে আদম তুমি চিনতে পারছো না? শুনে রাখো আমি আল্লাহ পাক আমার নামের পরে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামটা না লিখতাম তাহলে আমি আল্লাহ আসমান জমিন চাঁদ সূরজ কুল কায়নাত আমি আল্লাহ পাক সৃষ্টি করতাম না। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভালো করে বুঝবে। আচ্ছা বলেন তো জিন জাতিকে আল্লাহ পাক তিনার কুদরতি হাতের দ্বারা সৃষ্টি করেছে। এই জোরে বলেন। রাগ করছেন এটা আমার উপরে ভাই? লাইন চেঞ্জ করবো? লাইন চেঞ্জ করবো ভাই? আমার কথা বুঝতে পারছেন আপনারা? লাইন পাল্টাবো? বলে আল্লাহ পাক জিন জাতিকে কুদরতি হাতের দ্বারা সৃষ্টি করেছেন তো, যে ফেরেশতাদেরকে আল্লাহ পাক কুদরতি হাতের দ্বারা সৃষ্টি করেছেন। টোটাল মাখলুকাত কয়টা? ইখতিলাফ 18,000। ভালো করে বুঝবেন। আল্লাহ পাক জিন জাতিকে আল্লাহ পাক কুদরতি হাতের দ্বারা সৃষ্টি করেননি, কুন ফায়াকুন বলে সৃষ্টি করেছেন। মালায়েকা ফেরেশতাদের আল্লাহ পাক কুদরতি হাতের দ্বারা সৃষ্টি করেননি, কুন ফায়াকুন বলে সৃষ্টি করেছেন। আসমান জমিন আল্লাহ পাক কুদরতি হাতের দ্বারা সৃষ্টি করেননি, কুন ফায়াকুন বলে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক চাঁদ সূরজ কুদরতি হাতের দ্বারা সৃষ্টি করেননি, কুন ফায়াকুন বলে সৃষ্টি করেছেন। টোটাল 17,999টা মাখলুকাতকে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে সৃষ্টি করেছে। একমাত্র আল্লাহ পাক রাসূল পাকের ভালোবাসার খাতিরে এই আদম সন্তানদের আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে প্যার করে মুহাব্বত করে রাসূলের ওসিলায় তিনার কুদরতি হাতের দ্বারা সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। আল্লাহু তাকবীর, আল্লাহু তাকবীর, আল্লাহু আকবার। ভালো করে বুঝবেন। আল্লাহ পাক আমাকে আপনাকে কত প্যার করেন, আমাকে আপনাকে কত ভালোবাসেন, রাসূল পাক আমাকে আপনাকে কত ভালোবাসেন। আর আজ এতগুলো মুসলমান জান্নাতের বাগানে বসে আছে, রাসূল পাক কি ভালোবাসেন? তো আওয়াজ দিয়ে বলেন। এত আস্তে কেন ভাই? জোরে বলেন। ভালোবাসে? আল্লাহ পাককে ভালোবাসে? ঠিক বলছেন? ভুল বলছেন না তো? কতজন বলছেন আল্লাহ পাককে রাসূল পাককে ভালোবাসি? জানের থেকে বেশি না কম? বেশি। জানের থেকে বেশি। ভাই দুবার হাত তুলিয়ে কষ্ট দেবো। কতজন বলছেন আল্লাহ আর রাসূলকে জানের থেকে বেশি ভালোবাসে? হাতটা উঁচা করে দেখান তো দেখি। জোরে তাকবীর দেবেন না? নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর। নারে তাকবীর। হাত না দিয়ে দেন। আপনি কার বান্দা? আল্লাহর। ঠিক করে বলবেন আল্লাহর বান্দা। ভাই আমি বাংলার বাইরের মানুষ না, আমি এই বাংলার বাইরের মানুষ না, ভারতের বাইরের মানুষ না। আমারও জন্ম যেখানে আপনারও জন্ম সেখানে, ঠিক না? আমার জন্ম যে দেশে আপনারও জন্ম সেই দেশে, আপনার জন্ম যে রাজ্যে আমারও জন্ম সেই রাজ্যে। আমাকে বোকা বানাবেন না, সত্যি করে বলেন আপনি কার বান্দা? কার উম্মত? ঠিক বলছেন? ঠিক বলছেন? আমার তো সন্দেহ হচ্ছে ভাই, আমার সন্দেহ হচ্ছে। দুনিয়ার কোন নেতা নেত্রীর বান্দা না তো আপনারা? সকলে মিলে বলেন না এদের কোন উম্মত না তো? ঠিক বলছেন? বুদ্ধদেবের উম্মত, বুদ্ধদেবের বান্দা না তো? হ্যাঁ না। সোনিয়ার উম্মত, সোনিয়ার বান্দা আপনারা না? ঠিক বলছেন? আর বুঝাবার জন্য বলছি ভাই, খারাপ মনে নেবেন না। আমার আচার আচরণের কারণে আমি এদের নামগুলো ধরতে বাধ্য হচ্ছি। কারণ এই জায়গায় এই সমস্ত চোর চুট্টা চিটিংবাজ টাকাবাজ
হচ্ছে। আমি চাই না এদের নামগুলো মুখে আনতে, কিন্তু আপনাদের আচার আচরণ ব্যবহার ক্যারেক্টার চরিত্রটা দেখে এদের নামগুলো আজকে স্টেজে আনতে মুখে বাধ্য করছে। আপনারা বলেন মোদির উম্মাদ মোদির বান্দা না তো? ঠিক করে বলছেন? ঠিক বলছেন ভাই? মমতা ব্যানার্জির উম্মাদ মমতা ব্যানার্জির বান্দা না তো? ঠিক করে বলবেন? ঘরের কথা না বললে আমার বলবে ঘরের কথা বলেন, ঠিক না? নওশাদের বান্দা নওশাদের উম্মত না তো? ঠিক বলছেন? আসাদউদ্দিন ওয়াইসির বান্দা তার উম্মত, এদের বলবেন তাহলে আপনি কার বান্দা? রাসূলের কতজন বলছেন আমি সত্যকারের আল্লাহ আল্লাহ পাকের বান্দা, রাসূলের উম্মত? হাতটা উঁচা করে দেখা, জোরে তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। সত্য বললেন না মিথ্যা? মিথ্যা। আজকে জান্নাতের বাগানে বসে মাথায় টুপিটা দিয়ে সুন্নতি লেবাসটা পরে আল্লাহ পাকের পক্ষে রাসূলের পক্ষে মিথ্যা বলতে দ্বিধাবোধ করলো না? আপনি আল্লাহ পাকের বান্দা, আপনি রাসূলের উম্মত, আপনি আল্লাহকে ভালোবাসেন, রাসূলকে ভালোবাসেন, জানের থেকে বেশি মিথ্যা বললেন, লজ্জা করে না? যদি আজ আপনি আল্লাহ পাককে সত্যকারে ভালোবাসতেন, রাসূলকে ভালোবাসতেন, যদি আল্লাহ পাকের বান্দা হতেন, রাসূলের উম্মত হতেন, তাহলে এই নির্লজ্জ বিহায়া মুসলমান আপনার আচার আচরণ ব্যবহার ক্যারেক্টার চরিত্রটা, আপনার ভাষাটা, আপনার ব্যবহারটা বেঈমান বেদিনদের মতো এত বাজে, এত নির্দিষ্ট হতো। আমি আল্লাহ পাকের বান্দা, আমি রাসূলের উম্মত, আল্লাহকে জানের থেকে বেশি ভালোবাসে, রাসূলকে জানের থেকে বেশি ভালোবাসে, প্রচুর পুরা ভালোবাসে। আজকে চোখের সামনে মসজিদগুলোকে বল্টুটা দিয়ে গড়িয়ে দেওয়া হচ্ছে। কটা মুসলমান আওয়াজ তুলেছেন বলুন? কজনের মনে ব্যথা লেগেছে বলুন? মাদ্রাসাগুলো সন্ত্রাস শিক্ষা দেওয়া হয় বলে, দেশদ্রোহী শিক্ষা দেওয়া হয় বলে, কোরআন পাক শিক্ষা দেওয়া হয় যেখানে কোরআন পাকটাকে নিষিদ্ধ বই বলে ঘোষণা করছে, আপনি মুসলমান হয়ে আল্লাহ পাকের বাণীটা আপনার চোখের সামনে নিষিদ্ধ বাণী বলে ঘোষণা করলো, আপনি কত মুসলমান প্রতিবাদ করেছেন বলুন? আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসেন, চোখের সামনে আল্লাহ পাকের নামটা লিখে কুৎসিত গালাগালি দেওয়া হচ্ছে, ঠিক না? দেখেননি মুর্শিদাবাদ বলতে শোনেননি? আল্লাহ পাকের নামটা লিখে কুৎসিত গালাগালি লেখা হয়েছে। এই তো কদিন আগে, আজ প্রায় 6 দিন হলো, বারুইপুরে বিজেপির একজন 5-8 নেতা দালাল মসজিদের ভিতরে ঢুকে গিয়ে মদ খেয়ে মেম্বারে মুতেছে, বিক্ষোভ করেছে, কোরআন পাকের উপরে দাঁড়িয়ে পা দিয়ে নাপালাপি দাপালাপি করেছে। গোটা মুসলমান প্রতিবাদ করেছেন বলুন? বলুন? যখন নূপুর শর্মা রাসূলের সাথে গোস্তাকি করেছিল, অনেক মুসলমানের বাচ্চা মুনাফিক বলেছিল ওটা অন্য রাজ্যের ব্যাপার, আমার রাজ্যে কেন প্রতিবাদ আন্দোলন হবে, আমার রাজ্যে কেন রাস্তা অবরোধ হবে? বলেছিল না? বলেনি? বলেছিল। কিন্তু আজ আমার রাজ্যে ঘটছে, গোটা মুসলমান প্রতিবাদ করেছেন বলুন? আমি আল্লাহ পাকের বান্দা, রাসূলের উম্মত, ভালো করে বুঝবে। আল্লাহ পাকের বান্দা রাসূলের উম্মত দাবি করছেন, লজ্জা করে না? আপনি তো বলেন আমরা তো এদের কারোর উম্মত না, কারোর বান্দা না। প্রধান নিজে থেকে ঢুকিয়ে দিলে কেউ প্রতিবাদ করে, মুসলমানদের লোকেরাও কেউ প্রতিবাদ করবে না তো? ভালো করে বুঝবেন ভাই, পরে আসছে সব ব্যাখ্যা করতে সাথে, ভালো করে বুঝবেন। আজকে আপনারা ঘোষণা করলেন আমরা এর বান্দা না, এর উম্মত না, তাহলে আজকে এদের বিরুদ্ধে কথা বললে, এদেরকে গালি দিলে, এদের নামে একটা ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় বাজে কমেন্ট করে পোস্ট করলে, তার হয়ে ওই নেতার হয়ে রাস্তা অবরোধ করছেন, মিটিং মিছিল করছেন। আপনি তো আল্লাহ পাকের বান্দা, রাসূলের উম্মত, আপনি মুসলমান হয়ে আল্লাহ পাকের পক্ষে, রাসূলের পক্ষে কজন আন্দোলন করেছেন বলুন? তো দূরের কথা, আল্লাহ পাক রাসূল পাক
একটু তফাতে রাখলাম। আপনি আপনার জাত ভাইয়ের পক্ষে, মুসলমানের পক্ষে কত রাস্তায় নেমেছেন, কত আন্দোলন করেছে। আপনার চোখের সামনে আল্লাহ পাকের জন্য না, রাসূলের জন্য না, শরিয়াতের জন্য না, ইসলামের জন্য না, কোরআনের জন্য না, বেঈমান বেদিনদের জন্য আপনার জাত ভাইকে কতল করছে, আপনার কওমের ভাইগুলোকে মার্ডার করছে, ইরান থেকে তাড়াচ্ছে, আপনার জাত ভাইয়ের বাড়ি ভাঙছে, জাত ভাইয়ের দোকান লুট করছে, দোকানে আগুন লাগিয়ে দিচ্ছে। কজন প্রতিবাদ করেছে বলে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, আয় আমার সাহাবীরা, আমি রাসূল ওই বাড়িগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দিবার আইন জারি করে দিতাম। কোন বাড়ি? যে বাড়িতে বেনামাজ। কে বলছে? রাসূল পাক। ওই বাড়িগুলো জ্বালিয়ে দিবার আইন জারি করতাম, পুড়িয়ে দিবার আইন জারি করতাম, ভেঙে ফেলার আইন জারি করতাম। কোন বাড়ি? যে বাড়িতে বেনামাজি। আমি রাসূল পারলাম না। কেন? আমি রাসূল পারলাম না কেন? বাচ্চা বাচ্চা ছেলের মেয়েদের কারণে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই বাড়িতে মাসুম বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা আছে বলে ওই বাড়িগুলোকে আমি ভাঙার পারমিশন দিতে পারলাম না, পুরাবার পারমিশন দিতে পারলাম না। আর আজকে তুমি কে? তুমি কে? মুসলমান। আর এক মুসলমানের বাড়ি ভাঙছো। কার বাড়ি ভাঙবে মুসলমান? মুসলমান কার বাড়িতে আগুন লাগাবে? মদখোর, গাঁজাখোর, তারিখোর, সুদখোর, জেনাখোর, চোর, চিটিংবাজ, টাকাবাজ, ঘুষখোর, লটারিখোর, যারা শরিয়াতের বাড়ি খিলাফ চলে, এর বাড়ি ভাঙবে। ঠিক না বেটা? এর বাড়িতে আগুন লাগাবে। কিন্তু মুসলমান আগুন লাগাচ্ছে কার? আরেক মুসলমানের ঘরে। মুসলমান বাড়ি ভাঙছে কার? আরেক মুসলমানের। দোকান লুট করছে কার? কালেমা পায়নে ওয়ালার ঘরের বাচ্চা আরেক কালেমা পায়নে ওয়ালার। ঠিক না বেটা? ঠিক। এটা মুসলমানের আচার আচরণ, এটা উম্মত মুহাম্মাদীর আচার আচরণ। কোনদিন হতে পারে না। ভালো করে বুঝবেন, কোনদিন হতে পারে না। আমার আপনার দ্বন্দ্ব হবে, আমার আপনার মনে হিংসা হবে। কার জন্য? এগুলো বলেন কার জন্য? আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। ঠিক না বেটা? আমার আপনার দ্বন্দ্ব হবে, আমার আপনার বন্ধুত্ব সম্পর্ক নষ্ট হবে, আমার আপনার আত্মীয়তা সম্পর্ক নষ্ট হবে। কার জন্য? আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। আর আবার আমার আপনার দ্বন্দ্ব মিটে যাবে, বন্ধুত্ব মিটে যাবে, আমার আপনার আত্মীয়তা হবে। কার জন্য? আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। ঠিক না বেটা? কিন্তু আজ দ্বন্দ্ব হচ্ছে, বন্ধুত্ব হচ্ছে কার জন্য? আল্লাহ আল্লাহ রাসূলের জন্য না, এই চোর চুট্টা চিটিংবাজ টাকাবাজদের জন্য। ঠিক না? খারাপ লাগছে আপনাদের ভাই? আমি জানি না ভাই আপনাদের প্রোডাক্টটা কেমন, আপনাদের চাহিদাটা কেমন জানি না। তবে কমিটি ভাই আমাকে দাওয়াত দিয়েছিল, আমার ব্যাপারে আগে জেনে বুঝে আমাকে দাওয়াত দেওয়া দরকার ছিল। ঠিক না ব্যাপারে? আমি ওয়াজ করি কম, ওয়াশ করি বেশি। আমি ওয়াজ করি কম, ওয়াশ করি বেশি। ওয়াশ বলেন তো ভাই? ওয়াশ বলেন? ভুলাই কাপড়ে দাগ লেগেছে, কি করবো? পরিষ্কার করতে হবে না, কচলাতে হবে না। আমি ভাই ওয়াজ করি কম, কচলাই একটু বেশি। অনেকের কষ্ট হচ্ছে ভাই, কিছু করার। এতগুলো মানুষ এখানে বসে আছে, যদি বলি পকেট গুলো সাবধানে রাখবেন, পকেট মার হতে পারে। দুজন ছেলে বলবেন, হ্যাঁ আপনি পীরের ছেলেটা বলে ফেললেন, এখানে আমরা কি সুন্দর সুন্নতি লেবাস পরে বসে আছি, এখানে পকেট মার হয়ে যাবে। রেখে দে তোর পকেট মার। ঠিক আছে? দাদা ফিরে ইসাল সাহেবের 3 দিন জলসা, এইরকম করে মুনায়েতের কাজ আল্লাহ গুনাহ মাফ করে দেন। ও বাবা কেঁদে চারিদার হয়ে যাচ্ছে, ওর মধ্যে পকেট মার, পকেট থেকে মানি ব্যাগ চুরি করছে। আচ্ছা না, মাজারে জিয়ারত করা অবস্থায় পকেট মার তো দূরের কথা। জানি না আপনার গ্রামে কি হয়, কিন্তু অন্যান্য গ্রামে খবর নিয়ে দেখেন, আল্লাহ পাকের পবিত্র ঘর মসজিদের চাঁদার বাক্স চুরি করে নিয়ে পালাচ্ছে। ঠিক না বেটা? মাইকের মেশিন খুলে নিয়ে বিক্রি করে খাচ্ছে, মাইকাপড় খুলে নিয়ে গিয়ে বিক্রি করে খাচ্ছে। আর এরা আমাকে আপনাকে বিক্রি করে খাবে না কোনো মনে আছে? ঠিক না বেটা? কি না বলেন? তাহলে আল্লাহ পাকের পবিত্র ঘর মসজিদে
মাইকেল মেশিন খুলে বিক্রি করে খেতে পারে, যারা মসজিদের টাকা চুরি করে খেতে পারে, তারা আমার আপনার ইমান বিক্রি করে খাবে না, আমাকে আপনাকে বেঈমান বেদিনদের হাতে বিক্রি করে খাবে না, কোনো মানে আছে? করতেই পারে, ঠিক না বেটা? আর হচ্ছে অলরেডি আমাকে আপনাকে বিক্রি চলছে, ঠিক না বেটা? সকলকে বলে সতর্ক হও, নিজেদের মধ্যে একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা রক্ষা করুন, কাজে লাগবে। ঈমান, আমল, আকীদা গুলোকে বাঁচান, কাজে লাগবে। হযরত আদম আলাইহিস সালাম ফরমাচ্ছেন, আল্লাহ আপনার নামের পরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কে চিনতে পারছে না? আল্লাহ পাক ফরমাতে, চিনতে পারছো না? জি না আল্লাহ। আদম শুনে রাখো, আমি আল্লাহ পাক যদি আমার নামের পরে এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামটা না লিখতাম, আদম শুনে রাখো, আমি আল্লাহ তুমি আদমকে সৃষ্টি করতাম না। জোরে বলেন না সুবহানাল্লাহ। বুঝবে আজকে আদম রাসূলকে চিনতে পারে, যে মা জননী 10 মাস 10 দিন রাসূল পাককে গর্ভে ধারণ করেছিল, সে মা জননী ফরমাচ্ছে, আল্লাহ পাক আমার বেটাকে কত বড় নিয়ামত করেছে, আমি মা আমিনা আজ পর্যন্ত আমার বেটাকে চিনতে পারিনি। জোরে বলেন না সুবহানাল্লাহ। কে বলছে? নবী পাকের আম্মা। কাটলো বলছে, ভাই লাইন চেঞ্জ করবো ভাই, যে পছন্দ হচ্ছে না তো, ভালো করে বুঝবে। নবী পাকের আম্মা জান ফরমাচ্ছেন, আল্লাহ পাক আমার বেটাকে কত বড় নিয়ামত করেছে, আমি মা আমিনা আমার বেটাকে আজ পর্যন্ত চিনতে পারি। আবু জেহেলকে ফরমাচ্ছে, একদিন রাসূল আমার জঙ্গলে কাঁদছেন, অনেক বড় কথা সঙ্গে বুঝাবার জন্য বলছে, জঙ্গলে কাঁদছেন। আবু জেহেল শাম দেশ থেকে ব্যবসা করে আসছে, ব্যবসা করে বাড়িতে ফিরছে, মাসুম বাচ্চার কান্নার আওয়াজ, কি ব্যাপার এত সুন্দর কণ্ঠ, কার বাচ্চা? দেখি তো। আবু জেহেল গিয়ে দেখে আমার ভাই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এখানে কাঁদছে। নবী পাককে সান্ত্বনা দিয়ে বাড়িতে নিয়ে এসেছে। ভাবিজান কে? আমি আবু জেহেল, একটু বাইরে আসেন না। কি হয়েছে? ভাই আবু জেহেল, আপনার বেটাকে ধরে সময় মতো পৌঁছেছিলাম বলে জীবিত পেয়েছেন, না হলে আপনার বেটাকে জঙ্গলের পশুরা ছিঁড়ে করে খেয়ে ফেলতো। নবী পাকের আম্মা জান এই কথাটা শুনে মুচকে মুচকে হাসছে। আবু জেহেলের মাথা গরম, আপনি হাসছেন কেন? নবী পাকের আম্মা জান ফরমাচ্ছে, ভাই আবু জেহেল, আপনি তো হাসিরই কথা বললেন, তার মানে আবু জেহেল আপনি হাসিরই কথা বললেন। তার অনেকের বাড়িতে চৌবাচ্চা আছে না, আছে না, চৌবাচ্চা আছে, তার বাচ্চাকে সাঁতার শেখায়, 6 বছরের বাচ্চা, 7 বছরের বাচ্চা, 8 বছরের বাচ্চা, তাদেরকে সাঁতার শিখিয়েছে। 7 বছরের বাচ্চা সাঁতার শিখে কাঁধে গামছা নিয়ে যদি দুপুর বেলায় পুকুর ঘাটে নামে, আপনারা কি করবেন? ছুটবেন না? এই রহমতুল্লাহর বেটা একটু দাঁড়া, এক্ষুনি পরে ডুবে মরে যাবে, দাঁড়া। ছুটে গিয়ে কাপ করে হাতটা ধরে, এত বড় সাহস, পিচ্ছি পড়া ছেলে পুকুরে নামতে আসছে, চল ঘরে চল। ঘরে নিয়ে গিয়ে বলেন, ভাবি তোমার বেটা সাহস কত, পুকুরে একা একা গোসল করতে নামছিল, পারে আমি গিয়েছিলাম বলে জীবিত পেয়েছে, না হলে পুকুরে ডুবে মরে যেত। এই কথাটা শুনলে মা হাসবে না কাঁদবে? মা হাসবে, কারণ মা জানে আমার বেটা সাঁতার জানে, ঠিক না বেটা? ভালো করে বুঝবে। নবী পাকের আম্মা জান হাসছে, আবু জেহেলের মাথা গরম, আপনি হাসছেন কেন? নবী পাকের আম্মা জান ফরমাচ্ছে, ভাই আবু জেহেল, আমার বেটা আপনার ভাতিজা মুহাম্মদ জঙ্গলে গেছে, ওই জঙ্গলের পশুরা যদি জানতে পারতো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ জঙ্গলে গেছে, একটা নয়, দুটো নয়, 100 নয়, 200 নয়, 1000 নয়, 2000 নয়, জঙ্গলের সমস্ত পশুরা আমার বেটাকে শিকার করা তো দূরের কথা, আমার বেটাকে ছিঁড়ে বুড়ে খাওয়া তো দূরের কথা, তারা শিকার ছেড়ে দিয়ে, তারা খাওয়া দাওয়া বন্ধ করে আমার বেটা মুহাম্মাদের চাঁদ মুখটাকে দেখার জন্য পাগলের ন্যায় ছুটে ছুটে এসে আমার বেটার সামনে কাতারে কাতারে দাঁড়িয়ে যেত। আবু জেহেল বলে, কি উল্টো পাল্টা কথা বলছেন ভাবিজান? এই পাশে আম্মা জান ফরমাচ্ছেন, না রে ভাই আবু জেহেল, আমি উল্টো পাল্টা কথা বলছি না, যেটা বাস্তব সেটা বলছি। ভাই আমার বেটাকে আল্লাহ পাক কত বড় নিয়ামত করেছে শুনতে চান? আমি আমেনা বলি, একটু শুনেন। বলেন ভাবিজান। ভাই আবু জেহেল, যেদিন আপনার ভাই আব্দুল্লাহর
সাহেব, আমি আমিনা আমার গর্ভে আসে, আপনার ভাতিজা মুহাম্মদ যেদিন আমি আমিনা আমার গর্ভে আসে, আমি আমিনা সেই দিন গোসলখানায় গোসল করতে গিয়েছিলাম। আমি আমিনা গোসলখানায় যাওয়ার পরে আমি আমিনা ভয় পেয়ে গেলাম, চমকে উঠলাম। কারণ আমি আমিনা যখন আমার বাগানে পানিটা ঢালি, আমি আমিনা দেখতে পাই আমার বাগানের পানিটা গড়িয়ে গড়িয়ে যাচ্ছে, ওই পানি থেকে মিষ্টি আম্বরের খুশবু বেরোতে লেগেছে। তাই না ভাই আবু জেহেল, যেদিন আপনার ভাতিজা আমার বেটা মুহাম্মদ আমি আমিনা আমার গর্ভে আসে, আমি আমিনা সেই দিন আমার গালে ঠুকটা যেখানে যেখানে ফেলেছিলাম ওই জায়গাটা মিষ্টি আম্বরের খুশবুতে ভরপুর হয়ে যেত। তাই না যেদিন আপনার ভাতিজা মুহাম্মদ আমার বেটা মুহাম্মদ আমি আমিনা আমার গর্ভে আসে, আমি আমিনা যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাই ওই রাস্তাটা মিষ্টি আম্বরের খুশবুতে ভরপুর হয়ে যেত। ভাই আবু জেহেল, আমার বেটাকে আল্লাহ পাক কত বড় নিয়ামত করেছে আমি মা আমিনা আজও পর্যন্ত চিনতে পারি। আর আজ আমাদের মতো কিছু কিছু মোল্লা মৌলবী রাসূলকে চিনে ফেলেছে, বলে কিনা ভিখারির বাচ্চা, মুঠিগিরি করে খেতেন, রাখালগিরি করে খেতেন। কি বলে না বলে ভালো করে বুঝবেন এরা কেমন মুসলমান। এদের একটাই টার্গেট মুসলমানদের ঈমান আমল আকীদা গুলো বরবাদ করা, এদের লক্ষ্যই হচ্ছে ওটা। ভালো করে বুঝবেন। রাসূল পাকের আম্মা জান ফরমাচ্ছেন, ভাই আবু জেহেল, আমি আমিনা যেদিন আপনার ভাতিজা মুহাম্মদ আমার গর্ভে আসে, আমি আমিনা কয়েকজন মহিলাকে সাথে করে নিয়ে জঙ্গলে হাওয়া খেতে গেছি, একটু ঘুরে বেড়াচ্ছি। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা,